ব্যাটারি চালিত অটোরিকশার অসংখ্য অবৈধ চার্জিং পয়েন্ট গড়ে উঠেছে সিলেটে। অভিযোগ, পিডিবির লাইন থেকে বাণিজ্যিক সংযোগ নিয়ে গোপনে প্রতিদিন সেই বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া হচ্ছে অটোরিকশার শত শত ব্যাটারি। এসব চার্জিং পয়েন্টে যেমন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, তেমনি চুরি হচ্ছে লাখ লাখ টাকার বিদ্যুৎ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেশ কিছু চার্জিং পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিবি। সিলেট নগরীর কানিশাইল এলাকা পাড়ার অলিগলিতে এভাবেই বড়সড় আকারের টিনশেড ঘরে দেখা মেলে শত শত অটোরিকশা। সেখান থেকেই দিনরাত চলছে ব্যাটারি চার্জ দেওয়ার কাজ। নগরীর শামীমাবাদের একটি ইজি বাইকের গ্যারেজে আমরা রয়েছে, যেখানে ইজি বাইকগুলো চার্জ দেওয়া হচ্ছে এবং রাখা হচ্ছে। এখানে অবৈধ বিদ্যুৎ সংযোগ এনে এই গ্যারেজের ভেতরে লম্বা দুটি লাইন তৈরি করা হয়েছে, যে লাইনগুলো কেটে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে সেই লাইনগুলো থেকে ব্যাটারি সরাসরি চার্জ দেওয়া হচ্ছে। এরকম শত শত ইজি বাইকের ব্যাটারি এভাবে চার্জ দেওয়া হয় প্রতিদিন। এরকম অসংখ্য চার্জিং পয়েন্টের সন্ধান মেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। এক একটি অটোরিকশা ব্যাটারি চার্জ দেওয়া হয় ৮০ থেকে ১০০ টাকার বিনিময়ে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। অবশ্যই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে রাজি। আমি গভর্নমেন্টের যে সমস্ত নীতিমালা দেবে, আমি গভর্নমেন্টের সমস্ত ক্রাইটেরিয়া আপনি মেনে গাড়ি চালাতে রাজি আছি। অভিযানে বিদ্যুতের মিটার ও তার জব্দের পাশাপাশি বেশ কয়েকটি পয়েন্টে সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত। চার্জিং পয়েন্টগুলো বিদ্যুৎ বিচ্ছিন্নকরণের কাজ চলছে। আমরা জেলার প্রশাসন আছে, পুলিশ, র্যাব এবং বিদ্যুৎ বিভাগ আছে, সবাই মিলেই আমাদের এই প্রচেষ্টা চলছে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই চলছে এমন অবৈধ কর্মকাণ্ড। এ বিষয়ে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে ক্যামেরা এড়িয়ে যান পিডিবির কর্মকর্তারা। তবে মানবিক দিক বিবেচনায় শারীরিক প্রতিবন্ধী ও ক্ষতিগ্রস্তদের সীমিত পরিসরে অটোরিকশা চালানোর অনুমতি চেয়েছেন অনেকে। সিটি কর্পোরেশনের কাজে আমার পাও কাটা গেছে, এখন আমি গাড়ি চালাইতে পারলাম না। আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা সম্পূর্ণ মনে করেন উপাস থাকবো। পুলিশ বলছে অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান চলবে। আমাদের মূল উদ্দেশ্য হলো নিরাপদ সিলেট নগরী গড়া। এই নিরাপদ করতে গিয়ে যেখানে যেখানে হাত দেওয়া দরকার, যে কোনো অপরাধ সহ যে কোনো বিষয়ে আমরা সামাজিকভাবে সিলেটের সুশীল সমাজ যেটি চাইবে, সিলেটবাসীর যে প্রত্যাশা সেটি পূরণে আমরা কাজ করব। সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযানের পাশাপাশি অনুমোদনহীন যানবাহন আমদানি ও বিক্রি বন্ধের দাবি সিলেটবাসীর। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।